টোকাই ও তাহের, হুজুরের মুরগির ইশারা। এই কন্টেন্টটি বা ভিডিওটি কোনো তথ্যের না, জ্ঞানের না, আমার একটা চোখে দেখা ঘটনা। আরেকটি ঘটনা একই প্রকৃতির হওয়ায় দুটি মিলিয়ে এই ভিডিওটি করছি। টোকাই ও তাহের, ঘটনাটি কি? হুজুর একটি ইঙ্গিত দিয়েছেন, সরাসরি তো জ্ঞানী মানুষ কথা বলে না, তবে আমার ঘটনাটা আগে বলি। আনুমানিক মাসখানেক আগে, তো মাসের বেশি না, কম হবে, আমি একটি এতিমখানায় এতিমদের সাথে দুপুরের খাবার খেয়ে এসে খুব ক্লান্ত লাগছিল। এতিমদের সাথে দুপুরের খাবার খেয়ে শুয়েছিলাম মসজিদে, বন্ধের দিন। তো আসরের সময় হয়ে গিয়েছে, আসর পরে বেরিয়ে এসেছি। তো প্রতিমধ্যে একটি নিরিবিলি দোকান দেখলাম, একদম মেইন রোডের পাশে। তো সেখানে বসে আছি, চা খাচ্ছি। এমন সময় দোকানদার বলছে, ইতিউতি করছে, কিছু বলবে বলবে ভাব, এরকম একটা। শেষ পর্যন্ত সে বলল, এমন সময় আমার চা শেষ হয়ে এসেছে। ভাই, দেশের কি অবস্থা, ভোট ভ্রান্তির কোন দিকে যাবে? আমি বললাম, বুঝি না তো কোন দিকে যাবে। তো সে বলল, চারিদিকে জামায়াতের কথা শুনি, আমার মনে হয় এবার জামাত খেলা দেখাবে। তা আমি চুপ করে থাকলাম, মানুষ তো কত কথাই বলে। শেষে খুব স্বাভাবিক মনে করে আমি আর খুব বেশি রেসপন্স করিনি। পরে সে ভাবছে, একটু ভয় পাইছে, ভাবছে আমি হয়তো জামায়াত বিরোধী। সে ব্যাপারটা কি, আমি এটা বুঝতে পারলাম তার অ্যাটিটিউড দেখে। তখন তার অন্তত এই ভয়টা কাটানোর জন্য আমি বললাম যে, অনেকের কাছে শুনি জামাতকে এবার ভোট দিবে, কিন্তু সবাই তো দিবে না। আপনি শহরে থাকেন, জামায়াতের নাম জানেন, জামায়াতের ব্যাপারে জানছেন, এই কারণে। সে চেঁচিয়ে খুশি হয়ে উঠে মুখে হাসি দিয়ে বলল, ভাই আপনি বুঝেনি না, জামায়াত এখন আপনি যেখানে যাবেন সেখানেই জামাত। প্রতিমধ্যে ওই যে টিন ভাঙাচোরা বিক্রি করে না, টোকাই, হ্যাঁ, তারা আসলো। সে আবার টোকাইয়ের জিনিস, টোকাইদের এই ভাঙ্গারি বা ওয়েস্টের জিনিসপত্র কিনে। তো বাচ্চারা আসছে, আশ্চর্য ব্যাপার, সে বাচ্চাদেরকে যখন জিজ্ঞেস করলো, কিরে তোরা এবার ক্ষমতায় কে আসবে, 4টা বাচ্চা ছিল, 4টাই বলতেছে যে শিবির আসবে, তারা জামায়াত জানে না সম্ভবত। তো এখন তা আমি বললাম, তো ওরা তো ভোটার না, তোমরা কি ভোটার নাকি যে তোমরা শিবিরকে ভোট দিবা বা জামায়াতকে ভোট দিবা? এখান থেকে 2জন বলল যে আমার আব্বা দিব, মানে তার বাবা শিবিরকে ভোট দিবে। তা আমি বললাম, কেন, তোমরা কেন শিবিরকে ভোট দিবা বা জামায়াতকে ভোট দিবা? তারা উত্তর দিতে পারল না। এই উত্তরটা কার পারা উচিত, কার জানা উচিত? তখন আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি দিবেন পাল্লায় বা জামায়াতকে? সে খুব সাহসের সাথে তখন বলল, আমি দিব, সব দেখছি, সবার ক্ষমতায় আমি দেখছি। সে বলতেছে, সবার ক্ষমতায় আমি দেখছি, এবার আমি জামাতকে দেখবো, দেখে যেতে চাই মৃত্যুর আগে। আমি বললাম যে কেন দিবেন? তখন সে একটা উত্তর দিল যে আমার কোনো উপকার হবে না। সে বলল যে ভাই আমার কোনো উপকার হবে না, তবে এরা চুরি করবে না, আর আমার কাছ থেকে চাঁদা অন্তত নেবে না। এই উত্তরটা সে দিয়েছে। তো এই টোকাইগুলোর কাছে এই আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরদের জবাবদিহিটা কি? এই যে শিশুগুলা বলল তাদের বাবা কেন ভোট দিবে, তারা শিবিরকে বা জামাতকে কেন ভোট দিবে তারা জানে না, এই উত্তরটাই জানা থাকতে হবে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরদের। এরপরে আরেকটা ঘটনা বলি, যে হুজুরের মুরগির ইঙ্গিত। তো এই ঘটনা তো আমার মনের মধ্যে ছিল। তো আজকে যা সকালে মোবাইলে স্ক্রোল করতে করতে একটি ভিডিও চোখে দেখলাম, খুব বেশি ভিউ না, সামান্য মনে হয় 1000 খানিক ভিউ হয়েছে। তারপরও এই হুজুরটাকে আমি চিনি, খুব প্রিসাইজ হুজুর,
কারোর সাথে সংঘাতে যান না, মানে কাউকে আঘাত দিয়ে কথা বলে না। তো তার ভিডিওটা দেখলাম, তো তিনি তার এরকম একটা অভিজ্ঞতার কথা বললেন। তিনি মুরগি কেনার জন্য বাজারে গিয়েছেন, তো মুরগিওয়ালা ওনাকে ইঙ্গিত করে বলছে যে হুজুর, এবার ভোট কিন্তু আমরা নতুন একটা দলকে দিব, আপনারা যদি পারেন তাদেরকে বললেন তারা যেন একটু উল্টাপাল্টা কথা না বলে, কাউকে আঘাত দিয়ে কথা না বলে। হুজুরকে বলছে। আরেকজন মুরগিওয়ালা পাশে আরেকজন বলল যে তাবলিক করুক, মাজারওয়ালারা মাজারে যাক, মিলাদওয়ালারা মিলাদ পড়ুক, বুকে হাত বাঁধনাওয়ালারা বুকে বাঁধুক, যারা হাত ছেড়ে দিতে চায় ছেড়ে দেখ, আল্লাহর স্বাধীনভাবে সেজদা দেখ, আপনারা কিছু করেন না, তা করে আপনারা কোনো আঘাত দেওয়ার দরকার নাই, আপনাদের কাজ আপনারা করেন, তবে আমরা সিদ্ধান্ত নিছি এবার আপনাদেরকে ভোট দেব। তো হুজুর শেষে গল্পটা করে বললেন যে উৎপাত কথা না বলাই ভালো, নিজের কাজ নিজে করে যাওয়া ভালো। ঠিক ডাকসুতে যেমন হয়েছে, সাদেক কায়েমরা যেমন করে করেছে, কারোর সাথে কোনো বিতর্কে জড়ায় নাই। এই কারণে আমার কাছে হিরো মনে হয়েছে এই টোকাইকে। মুরগিওয়ালার ছবি দেই নাই, আমার কার্টুন, আমি কিন্তু কার্টুন প্র্যাকটিস করতাম। তো মুরগিওয়ালার কাছ থেকে শিক্ষা নিবে কে? পুরা জামাত। মুরগিওয়ালার কাছে যে শিক্ষা নেওয়ার আছে সেটাও কিন্তু হুজুরের কথায় বোঝা গেল। যে টোকাই জানে না কেন জামায়াতকে ভোট দিবে, সেই কেনর উত্তর দিতে হবে তাহেরদেরকে, সেই কেনর উত্তর দিতে হবে ডাক্তার শফিকদেরকে, সেই কেনটারই উত্তর দিতে হবে শিশির মোহাম্মদ মনিরদেরকে। এই টোকাইরা যদি একবার প্রশ্ন করে বসে শিশির মোহাম্মদ মনিরকে, তুমি কেন আবরার হত্যাকারের বা হত্যার অভিযুক্তদের আইনজীবী হয়েছিলে, তার কোনো আইনের ধারা কিন্তু এই টোকায় বুঝবে না, এই মুরগিওয়ালা বুঝবে না। আপনি বাঁকা জোকা করে যত আইনের আনসার দিবেন বুঝবে না, ডিম ছুঁড়ে মারবে অথবা টোকাইয়ের ময়লার ঝোলা ছুঁড়ে মারতে পারে। এ কারণেই শিশির মনিরদেরকেও সাবধান হওয়া উচিত। শিশির মনির এই যে এপিট ওপিট, এটা কোনো অপরাধের কথা না, কিন্তু সে তো জ্ঞানী মানুষ, তার এই কথায় কি উপকার হয়েছে? হয়নি। শফিকুল ইসলাম মাসুদের উৎপাতে কি উপকার হয়েছে? কিচ্ছু হয়নি। ডাক্তার শফিকুর রহমানের এত রকম অতি উদারতা কি উপকার হয়েছে? কিচ্ছুই হয়নি। 2টি ভোটও বাড়াতে পারেনি। আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের তাওয়া গরম করার অতি রাজনীতির ভাবধরা কথা কি উপকার হয়েছে? হয়নি। এই মুরগিওয়ালাদের কাছ থেকেই তার শিক্ষা নিতে হবে। মুরগিওয়ালাদেরকে যদি রাজনৈতিক গুরু মানতে পারো তাইলে তোমাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে, নয়তো বিএনপি আওয়ামী লীগের মতো 5 বছর, তারপর হাওয়া নয়তো ধাওয়া। সবার জন্য মানুষের কল্যাণ হোক। এই দেশের মানুষের কিশোর কুমার একটা টোকাইরও ক্ষতি হবে ইচ্ছাকৃতভাবে, এমন শক্তি বাংলাদেশের ক্ষমতায় না আসুক, আল্লাহ তাআলার কাছে এই দোয়া। মানুষ হত্যা করবে, গুম করবে, খুন করবে, এমন শক্তি বাংলাদেশে আর না আসুক। যারা আসে তাদেরকে আল্লাহ আমাদেরকে তাদের পতন দেখাক। তাদের পক্ষে যারা দাঁড়ায় গুম খুন হত্যাকারীদের, মৌনভাবে অথবা গৌণভাবে মানসিকভাবে যারা এই গুম খুন হত্যাকারীদের পাশে থাকবে, তাদেরও পতন হোক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।